নমস্কার বন্ধুরা, যখন আপনারা সবজি খেয়ে বিরক্ত হয়ে যাবেন তো তখন সেই বেঁচে যাওয়া সবজি দিয়ে আপনারা এরকম একটা সুন্দর সবজির ডাল বানিয়ে নিতে পারবেন, যেটা আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারবেন আর সবার মন কেড়ে নেবেন এই সবজি ডালটা। আর এটা বানানো খুব সোজা আর খুবই কম তেল মশলা দিয়ে এটা বানানো হয়। তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক আমাদের সবজি ডাল। তো এখানে তো আমাদের ডাল লাগবেই, তার জন্য এখানে আমি নিয়েছি মোট 1 কাপ ডাল। তার মধ্যে রয়েছে মুগ ডাল হাফ কাপ আর মুসুর ডাল হাফ কাপ। তো এখানে সব মিলিয়ে আমি 1 কাপ মতো ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু সবজি, তার মধ্যে রয়েছে আমার কুমড়ো, বেগুন আর আলু। আপনারা চাইলে আরও অনেক সবজি এখানে এড করতে পারেন, যেমন বরবটি, আরও নানা ধরনের সবজি। তো যেহেতু আমার বাড়িতে এই সবজিগুলোই ছিল, তার জন্য আমি এই সবজিগুলো দিয়েই আমি ডালটা বানিয়ে নেব। আমি সব সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে বেগুন, কুমড়ো, আলু সবগুলোকেই আমি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। ডাল সবজি সবগুলোই আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল। মোটামুটি এখানে 2 থেকে 3 চামচ মতো তেল আমি ব্যবহার করেছি। এখানে আপনারা সরষের তেলই ব্যবহার করবেন। সরষের তেল ব্যবহার করতে গেলে কি হয়, সবজিটার টেস্ট কিন্তু এই সবজি ডালটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। তো আমি তেলটা দিয়েছি। এরপর তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি এরপর ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে। এরপর আমি দিয়ে দেব এখানে একটা শুকনো লঙ্কা, আমি 2 টুকরো করে ফোড়নে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা। বাস, এখানে আর কোনো ফোড়নে কিছুই লাগবে না। সবজি ডাল বানানোটা কিন্তু খুবই সোজা। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সাথে আপনারা খেতে পারবেন। আর ফোড়নটা হয়ে এসছে, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি এরপর সবজিগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, যাতে সবজিগুলো আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন নুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের উনুনটা এখানে আমি একটু কমিয়ে দেব, যাতে সবজিগুলো পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়। দিয়ে এরপর আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর্যন্ত, যে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যায়। তো আমি একবার ঢাকাটা তুলে দেখে নেব সবজিগুলো আমার কতদূর হয়েছে। আর দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকাটা তুলে নেব। আর যে ডালটা আমি নিয়েছিলাম সেই ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই ডালটা আমি দিয়ে দেবো সবজির মধ্যে। আমার সবজিটা প্রায় 60% মতো
সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে। ডালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি কিছুক্ষণ 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার ডালটাও হালকা ভাজা হয়ে গেছে, সবজিগুলো আমার ভাজা তো হয়েই গেছে, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো 80% মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। বাস এই মশলাগুলো দিয়েই আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য এগুলো বেশি ভাজার প্রয়োজন হবে না। সামান্য একটু আমি নাড়াচাড়া করে নেব। তো আপনারা দেখছেন যে বাড়িতে কোনো সবজি নেই আর রুটির সাথে খাওয়ার জন্য, তখন আপনারা এইরকম সাধারণ 2-1টা বেঁচে যাওয়া সবজি, যেমন এক টুকরো কুমড়ো, এক টুকরো বেগুন, একটা আলু, এরকম সামান্য একটু সবজি তো আমাদের ফ্রিজে রয়েই যায়, সেগুলো দিয়ে আপনারা এরকম ডালটা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। এটা আপনারা রুটি, পরোটা, লুচি দিয়ে আরামসে খেতে পারবেন। একবার বানিয়ে অবশ্যই দেখবেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জলটা একটু বেশি পরিমাণে দেবো, যেহেতু ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলের প্রয়োজন হবে। ডালটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ঢাকা, আর মিডিয়াম আছে আমি এটা ছেড়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকাটা তুলে নেব। তো এখানে মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লেগেছিলো এই ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন এইরকম হয়েছে। তো এটা আমার হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর এই দেখুন সবজি ডাল আমার রেডি। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন। তো আজকে আমার বাড়িতে রুটি হয়েছিল, তার জন্য এই সবজি ডালটা আমি বানিয়ে নিয়েছি। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।